ইয়ার পরে যারা ইন্ডিয়া থেকে গরু আনবেন তারা হচ্ছেন দালাল। ঠিক আছে, রাগ করলেন। বাংলাদেশে যারা গরু ব্যবসা করেন, ইন্ডিয়া থেকে গরু আনেন অথবা বৈধ পথে অথবা অবৈধভাবে যেভাবে আনেন না কেন, তবে এই বছরের জন্য আর আনিয়েন না। বাংলাদেশে যথেষ্ট পরিমাণ গরু আছে, ওই গরু দিয়ে কোরবান দুধ চলুক। অন্তত বাংলাদেশে যারা গরু ব্যবসা করে, গরু খামার আছে, এরা ভালো দাম পাক। আর ইন্ডিয়াতে কেন আনতে নিষেধ করেছে? ইন্ডিয়াতে কিছুদিন আগে কি হয়েছে জানান তো? যে মুসলমানের উপর যে অত্যাচার, পশ্চিম মসজিদ ভাঙ্গে চূড়া মন্দির বানানো, আরো কত কি কোরবান দেওয়া নিষেধ। তো ওইখানে যে মুসলমানগুলো আছে তারাই বলছে ঠিক আছে আমরা কোরবান দিব না। তো এখন ইয়াগো গরু ইয়াগো ফুটকি দিয়ে ঢুকে। তো এখন দেখো যারা গরু ব্যবসা আছে, গরু খামার আছে, তারা গরু লিয়ে মরতে আছে, গরু মরে যেতে আছে। এখন ওই টেনশনে অনেকে হার্ট অ্যাটাক করে, কেউ আত্মহত্যা করে, কারণ দেনা না করে খামার করছে, গরু বিক্রি করতে পারতেছে না, তাই একটা সামরাইতে পড়ে গেছে। তো যারা দালালি করেন, ইন্ডিয়ার দালালি করেন, আর যে কোনো মোদির যে কোনো কিছু হন না কেন, এই বছর অন্তত ইন্ডিয়াতেও গরু আনিয়েন না। বৈধ পথ আনার দরকার নাই, অবৈধ পথ আনার দরকার নাই, টাকাগুলো ইন্ডিয়া পাঠানোর দরকার নাই। ইন্ডিয়াতে গরু আনার মানিকে টাকাগুলো ইন্ডিয়া পাঠাই দেন। ঠিক আছে, তো এই বছরের জন্য অন্তত আনিয়েন না, যাবে একটা শিক্ষাও। ইয়ার পরে যারা ইন্ডিয়া থেকে গরু আনবেন তারা হচ্ছেন দালাল। ঠিক আছে, রাগ করলেন। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারী, কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে।